হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস। আমি অদিতি মুখার্জি বলছি। আজকে 1 মার্চ 2025। বিগত 3 দিন আমি কোনো লং ভিডিও দিতে পারিনি ডিউ টু সাম প্রবলেম, টেকনিক্যাল প্রবলেম। আজকে আবার আরেকটি কেরিয়ার অপশন নিয়ে আপনাদের সামনে ভিডিও দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। আজকের কেরিয়ার অপশন হচ্ছে স্পোর্টস ম্যানেজমেন্ট। এই বিষয় নিয়ে আমি আজকে এবং আগামী দিনে ভিডিওগুলি দিতে থাকবো। সেই কারণেই আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। ভিউ করার আগে সাবস্ক্রাইব করে ভিউ করুন, এবং যখনই সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। এইভাবে আপনারা আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন। আগামী দিনে ম্যাপল যাতে এগিয়ে চলতে পারে এবং আপনাদের কাজে আসতে পারে, এইটুকু আশ্বাস নিয়ে আমি আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় আপনাদের প্রথমেই বলে দিলাম যে কেরিয়ার অপশন স্পোর্টস ম্যানেজমেন্ট। এই স্পোর্টস ম্যানেজমেন্ট কেরিয়ার অপশনের যে বিষয়টা আমি আজকে শুরু করছি তার মধ্যে কি কি নিয়ে আমি এক্সপ্লেইন করব সেটা আগে বলে দিই। প্রথমেই আমি বলবো যে স্পোর্টস ম্যানেজমেন্ট বিষয়টি কী। স্পোর্টস ম্যানেজমেন্ট নিয়ে যদি আমি কেরিয়ার অপশন নিয়ে আমি পড়াশুনো করতে চাই, কেরিয়ার করতে চাই, তাহলে কোয়ালিফিকেশন কী লাগবে, রিকোয়ার্ড কোয়ালিফিকেশন কী, কী করে স্পোর্টস ম্যানেজমেন্ট আজকের দিনে একটা লিউক্রেটিভ কেরিয়ার অপশন হয়ে দাঁড়িয়েছে। স্পোর্টস ম্যানেজমেন্টে কেরিয়ার অপরচুনিটিস কী কী আছে, স্পোর্টস ম্যানেজমেন্টের স্কোপ ইন্ডিয়ায় কী আছে, স্পোর্টস ম্যানেজমেন্টের স্কোপ অ্যাব্রডে কী আছে, এবং কোথায় আমরা স্পোর্টস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশুনো করে নিজেকে একজন স্পোর্টস ম্যানেজার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি। এই এতগুলো বিষয়ের উপরে এই কেরিয়ার অপশানটা বিস্তৃত আছে। তাই এটা একদিনের একটা ভিডিওতে দেওয়া সম্ভব নয়, এক্সপ্লেন করা সম্ভব নয়। তাই অনেকগুলো ভিডিওর মাধ্যমে এই বিষয়টিকে আমরা আপনাদের সামনে তুলে ধরব। তাই আপনাদের কাছে অনুরোধ যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কেরিয়ার অপশন রিলেটেড ভিডিও পাওয়ার জন্য এবং এডুকেশন সংক্রান্ত বিভিন্ন বিষয়ের ভিডিও পাওয়ার জন্য। যদি আপনাদের মনে হচ্ছে যে বিষয়টি আপনাদের ইন্টারেস্ট জাগাচ্ছে বা আপনারা ইন্টারেস্ট ফিল করছেন, তাহলে অবশ্যই বিষয়টিকে পরপর ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন। একটি ভিডিও দেখে কিন্তু পুরো বিষয়টি সম্বন্ধে ধারণা স্পষ্ট হওয়ার সম্ভাবনা কম। এই বলে আজকের ভিডিও টপিকে ফিরে আসছি। আজকের প্রথম যে বিষয় সেটা হচ্ছে স্পোর্টস ম্যানেজমেন্ট বিষয়টি কী। স্পোর্টস ম্যানেজমেন্ট হচ্ছে একটি নতুন এবং নতুন গড়ে ওঠা একটি কনসেপ্ট ইন্ডিয়াতে, এবং এটির বিগিনিং শুরু হয়েছে ইন্ডিয়ান স্পোর্টস দিয়ে, এবং সেটি একদম কতগুলো বিষয়ের ওপর ভিত্তি করেই গড়ে ওঠে। যেমন আমরা প্রচুর টুর্নামেন্ট দেখি, সেগুলো হচ্ছে ক্রিকেটের, হকির, ফুটবলের, বাস্কেটবলের এবং বিভিন্ন আদার স্পোর্টসের। তার পেছনে যেমন প্লেয়ার্সদের ভূমিকা থাকে, দর্শকদের ভূমিকা থাকে, তেমনি আর একটি টিমের ভূমিকা থাকে, সেটি হচ্ছে স্পোর্টস ম্যানেজমেন্ট টিম, এবং যিনি তার মধ্যমণি তিনি হচ্ছেন স্পোর্টস ম্যানেজার। প্রতিটা বিষয় আমরা খুব অর্গানাইজড ওয়েতে, সিস্টেমেটিক ওয়েতে দেখে থাকি। আমাদের মনে হয় যে বিষয়টি সাজানোই ছিল, কিন্তু এটিকে সাজানো হয়, বিষয় সাজিয়ে দর্শকদের সামনে আনা হয়। সেই কাজটি করেন স্পোর্টস ম্যানেজার এবং স্পোর্টস ম্যানেজারের টিম। আগের দিনেই স্পোর্টস ম্যানেজমেন্ট বা স্পোর্টস এই বিষয়টাতেই কতগুলো লিমিটেশনস ছিল, এবং সেখানে কতগুলো বিষয় কাজ করতো, সেই ক্ষেত্রেই এই লিমিটেশনটা এক্সিস্ট করতো। ফার্স্ট অফ অল হচ্ছে প্রফেশনালিজমের অভাব, অর্থাৎ পেশাদারিত্বের অভাব ছিল। আর একটা ছিল পাওয়ারের ক্ষমতার মিসইউজ করা।
আর একটা ছিল পলিটিক্যাল ইনফ্লুয়েন্স। এই তিনটে বিষয়ের জন্য স্পোর্টস বলুন, যে কোনো স্পোর্টস, সেটির এতটা আজকের দিনের মতো ব্যাপকতা ছিল না। কিন্তু দিন পাল্টেছে, ব্যবস্থা পাল্টেছে, সময় পাল্টেছে এবং তার সঙ্গে পাল্টেছে স্পোর্টসের ক্ষেত্রটি। এবং সেই পাল্টানোর সঙ্গে সঙ্গে এখন এই আমাদের স্পোর্টসের ক্ষেত্রে একটা জিনিসই তার এক্সিস্টেন্সটাকে বা প্রমিনেন্সটাকে দাবি করে, সেটা হচ্ছে প্রফেশনালিজম, যেটা পেশাদারিত্ব নামে পরিচিত। এখন আমাদের যে খেলার জগৎ, আমাদের যে স্পোর্টসের ক্ষেত্র, সেটা কিন্তু অনেক বেশি প্রফেশনাল এবং অনেক বেশি অর্গানাইজড, অনেক বেশি পপুলারাইজড এবং অনেক বেশি সিস্টেমেটিক। এই কারণে এই স্পোর্টসের প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি পেয়েছে এবং বৃদ্ধি পাওয়ার জন্যই স্পোর্টসের ক্ষেত্রটি এতটা জনপ্রিয়তা লাভ করেছে। প্রথমে যে বিষয়টি নিয়ে আমি বলেছিলাম যে হোয়াট ইজ স্পোর্টস ম্যানেজমেন্ট বা স্পোর্টস ম্যানেজমেন্ট বলতে কী বোঝায়, এটি খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে বিশ্লেষণ করার চেষ্টা করলাম। আশা করি হয়তো আপনাদের এই বিষয়টা সম্বন্ধে ধারণাটা স্পষ্ট করতে পেরেছি, যদিও খুবই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে দিয়ে। নেক্সট যে পয়েন্টটা নিয়ে আমি আলোচনা করব, যে স্পোর্টস ম্যানেজমেন্ট নিয়ে আমরা যদি এগোতে চাই, তাহলে সেখানে শিক্ষার্থীদের কী ধরনের কোয়ালিফিকেশন বা যোগ্যতার প্রয়োজন হয়। সেখানে মিনিমাম যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন, যে কোনো ডিসিপ্লিনে বা যে কোনো স্ট্রিমে, এবং সেখানে পার্সেন্টেজ অফ মার্কসের দরকার হয় 40 to 50%, এবং ব্যাচেলার্স ডিগ্রিটা যদি ফিজিক্যাল এডুকেশনে হয় বা অন্যান্য যে কোনো স্পোর্টস রিলেটেড হয়, তাহলে সেটা হয় শিক্ষার্থীদের ক্ষেত্রে একটা অ্যাডিড অ্যাডভান্টেজ, এবং স্পোর্টস ম্যানেজমেন্ট পড়ার ক্ষেত্রেও একটা অ্যাডিড অ্যাডভান্টেজ হিসেবে পরিচিত হয়। কিন্তু এটার মানে এই নয় যে যে কোনো গ্র্যাজুয়েটরা এই স্পোর্টস ম্যানেজমেন্ট পড়তে পারবেন। যে কোনো গ্র্যাজুয়েট, যে কোনো স্ট্রিমের গ্র্যাজুয়েটরা স্পোর্টস ম্যানেজমেন্ট কেরিয়ার অপশনকে নিয়ে পড়াশুনো করতে পারবেন, নিজেকে একজন স্পোর্টস ম্যানেজার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন। এবং যারা অলরেডি স্পোর্টস নিয়ে গ্র্যাজুয়েশন করছেন, সেটা যদি ফিজিক্যাল এডুকেশন হয় বা অন্যান্য যে কোনো স্পোর্টস নিয়ে হয়, তাহলেও তাদের ক্ষেত্রে এটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ হবে, কারণ তারা স্পোর্টস সংক্রান্ত বিষয় নিয়েই গ্র্যাজুয়েশন করে এসেছে। নেক্সট যে পয়েন্টটা নিয়ে আমি আলোচনা করব, যে স্পোর্টস ম্যানেজমেন্ট কী করে একটা লিউক্রেটিভ কেরিয়ার অপশন হলো, কেন মানুষের এর প্রতি ইন্টারেস্ট জাগলো, কেন মানুষ এর প্রতি ইন্টারেস্ট ফিল করছে। সে প্রসঙ্গে বলতে গেলে বলা যায় যে রিসেন্ট যে বছরগুলো, সেখানে একটা ইনক্রিজিং নাম্বার অফ পিপল দেখা গেছে যারা স্পোর্টস ম্যানেজমেন্টকে একটা সিরিয়াস কেরিয়ার অপশন হিসেবে অ্যাডপ্ট করছে। এবং আজকে যে মিডিয়ার পজিশন, যে প্রমিনেন্স, সেই মিডিয়া হেল্প করেছে বিভিন্ন স্পোর্টসকে পপুলারাইজড হওয়ার জন্য, এবং তার ফলস্বরূপ একটা বিশাল অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট হচ্ছে স্পোর্টস ইন্ডাস্ট্রিতে, এবং সেই ইনভেস্টমেন্টের পরিমাণটা ক্রমশ বাড়ছে। এই জন্যেই স্পোর্টস ম্যানেজমেন্ট আজকের দিনে একটা লিউক্রেটিভ কেরিয়ার অপশনে পরিণত হয়েছে। আজকে তিনটি বিষয় নিয়ে আমি স্পোর্টস ম্যানেজমেন্ট এর তিনটি বিষয় নিয়ে আলোচনা করলাম। প্রথমটি হোয়াট ইজ স্পোর্টস ম্যানেজমেন্ট, দ্বিতীয়টি রিকোয়ার্ড কোয়ালিফিকেশন ফর স্পোর্টস ম্যানেজমেন্ট, অ্যান্ড তৃতীয়টি হাউ স্পোর্টস ম্যানেজমেন্ট বিকাম এ লিউক্রেটিভ কেরিয়ার অপশন নাউএডেজ। অর্থাৎ স্পোর্টস ম্যানেজমেন্ট বিষয়টি বলতে কী বোঝায়, স্পোর্টস ম্যানেজমেন্ট সম্পর্কে
পড়াশুনো করতে গেলে কী ধরনের এডুকেশনাল বা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় এবং স্পোর্টস ম্যানেজমেন্ট কী করে একটি লিউক্রেটিভ কেরিয়ার অপশনে পরিণত হয়েছে আজকের যুগে। এই বিষয়গুলি নিয়ে আজকের আলোচনা, এবং এই আলোচনাটি যদি আপনারা শুনতে চান, বুঝতে চান এবং উপলব্ধি করতে চান স্পোর্টস ম্যানেজমেন্টের প্রয়োজনীয়তা, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই কেরিয়ার অপশনের রিমেনিং পার্টটা শোনার জন্য। এবং আজকের পার্ট শুনলেই তবেই রিমেনিং পার্টটা আপনাদের বোধগম্য হবে, এবং সেই কারণে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা প্রেস করুন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করুন বিভিন্ন জনের মধ্যে, এবং কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান আপনাদের মতামত, আপনাদের কোয়ারিজ। এই বলে আজকের ভিডিওটি শেষ করলাম। আপনাদের সকলের জন্য রইল নমস্কার এবং ধন্যবাদ।